নমস্কার বন্ধুরা, ঝুমা রান্নাঘর ফ্রম ব্যাঙ্গালোরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের একটি ব্লগে সবাইকে অনেক অনেক সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ শনিবার, সকাল এখন 7টা মতো বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আপনারা তো বুঝেই গেছেন আজকে কি স্পেশাল দিন। তো আজ আমার ছেলের জন্মদিন। ছেলে এখন সকালে স্কুল যাবে, তার জন্য একটু টিফিন রেডি করছি। একটু ম্যাগি বানিয়ে দেবো, একটু সব সবজি দিয়ে একটু অনেকটা নুডলসের মতো করে বানাবো। তো সবার প্রথমে আজকে একটা কথাই বলবো, প্লিজ যারা যারা ভিডিওটা দেখবেন আমার ছেলেকে আজকে একটু আশীর্বাদ করে দেবেন। আর ভিডিওটি ব্লগটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো প্রথমেই দেখুন ম্যাগিটা একটু সিদ্ধ করে নিয়েছি, আর ঘরে কিছু মটরশুঁটি ছিল যেটা ভাজলে একটু সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য একটু ম্যাগির সাথে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি সাদা তেলে, দিয়ে ভেজে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ক্যাপসিকাম বাঁধাকপি, আর যে গাজরটা ফুরিয়ে গেছে, ঘরে একটু বিট ছিল বিট দিয়েছি। বিটটা দিলে খুব সুন্দর রঙ হয়, কিন্তু গাজরটা দিলে অন্য সবজিগুলো দিলে ঠিক থাকে, কিন্তু বিটটা দিলে একটু লালচে হয়ে যায়। কিন্তু বিট খাওয়া আমাদের শরীরের জন্য অনেক ভালো। এদিকে একটা ছোট্ট বাটিতে একটু ভিনিগার, একটু গ্রিন চিলি সস, আর একটু টমেটো কেচাপ, একটু সয়া সস সব কিছু মিশিয়ে নিয়েছি। এদিকে সবজিটা ভাজা হয়ে যেতে নুডলসটা মানে ম্যাগিটা আর সসটা দিয়ে দিলাম, আর একদম অল্প সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নেড়ে চেটে দেবো। অন্য সময় ডিম দিই, কিন্তু ভাবলাম জন্মদিনে সকালবেলায় ডিম দিয়ে শুরু করব, সেই জন্য আর ডিমটা দিলাম না। তো নেড়ে চেড়ে ভালো করে যে ম্যাগি মশলাগুলো থাকে সেইগুলো দিয়ে দিলাম। লাস্টে দেখছি এতে আবার মটরশুঁটি ছিল, খেয়াল ছিল না। তো ছেলেকে বলবো খাবার সময় একটু বেঁচেগুলো ফেলে দিতে, কারণ এটা সিদ্ধ করলে সিদ্ধ হয়ে যেত, এটা শক্ত মতো খেতে অসুবিধা হবে। তো এবার যেহেতু দুটো একসঙ্গে হয়ে গেছে, যেটা সিদ্ধ বোঝা যাবে নরম মতো, গালে পড়লে একটু অসুবিধা হবে। তো একটু কী আর করা যাবে, হয়ে গেছে তাড়াতাড়ি সময়, মুখে পড়লে একটু ফেলে দিতে হবে ওটা। তো আমার রেডি হয়ে গেছে, এবার ছেলেকে খেতে দিয়ে দিই, ও স্কুলে যাবে, ও রেডি হয়ে গেছে। অন্য জায়গায় জানি না, কিন্তু আমাদের এখানে ওদের জন্মদিনের দিন এইভাবে কালার ড্রেস পরে যেতে হয়, সবাই পরে যায়। তো ও যাচ্ছে, সেদিনকে তো দেখিয়েছিলাম আপনাদের মল থেকে যখন জামাগুলো কিনেছিলাম, 4টে জামা, তার মধ্যে এই জামাটা আজকেও পরে গেল, এটা খুব পছন্দ হয়েছে। তো আপনারা আগের ব্লগে দেখেছেন ওর বাবা আউট অফ স্টেশন গেছে, ওর বাবা কিন্তু এখনও আসেনি। তো ওর এক আঙ্কেল আছে, ওর আঙ্কেলে ওকে আজকে ড্রপ করবে স্কুলে। ওর বাবা অন্যবারে 6টা সাড়ে 6টায় চলে আসে, কিন্তু আজকে একটু বর্ষার সময় রাস্তা প্রচুর পাহাড়ি রাস্তা, তো একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য দেরি হচ্ছে আসতে। গাড়ি অনেক আস্তে ড্রাইভ করছে। আর এখানে রজনীগন্ধা স্টিকটা দেখুন, একদম ছোট্ট স্টিক এসছে, বোধহয় 5টা কি 6টা ফুল হবে। হয় বেরিয়ে পড়েছে, একদম রেডি হয়ে গাড়ি ছেড়ে দিল, চলে গেল স্কুলে। এবার আমি সকালের কাজকর্ম করে দুপুরে রান্নার জোগাড় করব। কী কী রান্না হবে টুকিটাকি বলে গেছে যে এই করবে, তারই মধ্যে চেষ্টা করব সেগুলো করার। তো এখন ও যাবার পর একটু রান্নাঘরটা গুছিয়ে তারপরে আমি রান্নার জোগাড় করে নেব। তো দাঁড়ান, সব রান্নাঘরে কাজ করবার আগে ওই স্কুলের চকলেট নিয়ে গেছে, যত স্কুলের ক্লাসমেট যারা আছে, টিচার, প্রিন্সিপাল, আয়া আন্টি যারা যারা আছে স্কুলে, সবাইকে লজেন দিতে হয় আজকে, মানে সবাই দেয়, এটা ছোটো থেকেই ও করে আসছে। ও বলে না, প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা স্টুডেন্টকেই করতে হয় এটা। তো বাকি যেগুলো ছিল সেগুলো আমি আবার একটা কাগজে ভালো করে রেখে এটা ফ্রিজে রেখে দেবো। বাইরে থাকলে একটু নরম মতো হয়ে যায়, কিন্তু ফ্রিজে থাকলে বেশ ভালো লাগে, একটু হার্ড থাকে, খাবার সময় বেশ ভালো লাগে। ওর বাবা এসে গেছে, যেহেতু দুটো রাত ওর বাবার ভালো ঘুম হয়নি, ওর বাবা সেখানে মুড়ি খাচ্ছে। আর ওর বাবা তো পুজো দিতে গিয়েছিল বলেইছিলাম, তো পুজো দিয়েছে। এখানে এটা কেশরি কেশরি ভাত বলা হয়, মানে অরেঞ্জ কালারের যে একটা পায়েসটা হয় সুজি দিয়ে, সেইটাই আর কি প্রসাদ হিসাবে এসেছে। ওটা হচ্ছে একটা ভগবান, দুটো মন্দিরে পুজো দিয়েছে, একটা শিবের মন্দির ছিল, একটা মানে দুর্গা মায়ের মন্দির ছিল, কামাক্ষী টেম্পল, হ্যাঁ কামাক্ষী। তো কামাক্ষী টেম্পল থেকে ওই এটা দিয়েছে, সুজির হালুয়াটা দিয়েছে। আর যেটা শিবের মন্দিরে পুজো দিয়েছে সেখানে কাজু কিশমিশ এইগুলো দিয়েছে। আর এই যে একটা ছোট্ট প্যাকেট করা ওইটাতে আছে কুমকুমা। এখানে তো প্রত্যেকটা মন্দিরেই পুজো দিলে কুমকুমা দেওয়া হয়। আর আমার স্বামী যখনই গোয়া যায়, ওখানকার গোয়ার মিষ্টি কিছু না কিছু মিষ্টি আনে, অনেক রকম মিষ্টি তো পাওয়া যায়। একটা এরকম পেড়া এনেছে, আর একটা এরকম কী মিষ্টি এনেছে দাঁড়ান একটু খুলে দেখাই আপনাদেরকে। আচ্ছা, এই নারকোল আর সব রকমের ড্রাই ফ্রুটস দিয়ে একটা লাড্ডু মতো হয়, এটা স্কোয়ার করে চৌকো করে করা আছে, এরকম একটা মিষ্টি এনেছে। তো সকালে রান্নার মধ্যে আজকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে পায়েস বসাবো। ওর বাবাকে বলেছি পায়েসের দুধটা কেটে একটু এরম আগে বসিয়ে দিতে, আমি যাবো ছাদে। দুদিন জামা কাপড় কাছানাছি, অনেক জামা কাপড় ছিল, সেই জন্য বাবাকে বলেছি একটু দাঁড়াও, যেহেতু পায়েস বসালে একটু মানে দাঁড়ালে তবে ঠিক হবে, দুধ উদুলে যেতে পারে। তোর বাবাকে দাঁড় করিয়ে আমি ছাদে যাবো, জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে এসে তারপর আবার
এই রান্নার কাজে হাত দেব। তো এখানে মাংস আছে, মাংস কত এটা হবে 3.5-4 কেজি বোধহয় হবে মাংস, অনেকটা পরিমাণে মাংস আছে দেখতে পাচ্ছেন। আমি গামলায় নিয়েছিলাম ম্যারিনেট করতে, কিন্তু গামলিটা পুরো ভর্তি, আবার একটা গামলি পাল্টে অন্য একটা গামলিতে নিলাম, কারণ ওইতে মাখানো যেত না এতটাই মাংস। কতটা মাংস আছে আমি জিজ্ঞেস করা হয়নি আর কি, সেই জন্য ঠিক এক্সাক্ট বলতে, তবে আমি রোজের প্রত্যেক রবিবার যেহেতু করি এটা হবে 3.5-4 কেজি হবে। তো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, একটু সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, মানে যা যা কমন মশলা মানে যেগুলো লাগে রান্নায় সেই রান্নার মশলাগুলো দিচ্ছি। আর এখানে 200 ml টক দই ছিল, কাল রাত্রে আমি একটু দই পেতেছিলাম, সাজা হিসাবে নিয়েছিলাম, তো 150 ml ধরুন এতটা আমি এইখানে দইটা দিয়ে দিলাম। আবার একটু টমেটো দেবো, সেখানে দইটার বেশি দিইনি, ঘরে পাত দই ছিল তাও দিইনি। তো খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, নিয়ে যতটা সময় রাখা যায়। তো এখানে পায়েসের দুধটা যে বসেছিলাম, দুধ খুব ভালো রকম ফুটে উঠেছে। আর গোবিন্দভোগ চালটাতে আমি একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম, চালটাকে তোয়ালের সাহায্যে ভালো করে মুছে নিয়েছিলাম। তো দুধ যখন ফুটছে দুধ চাল, তাতে কয়েকটা তেজপাতা, কয়েকটা ছোটো এলাচ একটু থেঁতো করে দিয়ে দিয়েছি। লাস্টের দিকে দুধটা মনে হচ্ছিলো একটু কম হচ্ছিলো, তো আমি এখানে পুরো 3 লিটার দুধ দিয়েছি। আমি যখনই পায়েস করি জল দিই না, চেষ্টা করি পুরো দুধ দিয়েই করবার। এদিকে ভাত হয়ে গেছে, একটু মসুর ডাল বসিয়ে দিয়েছি, মাংসটা ভাবছি একদম কষা কষা মাংস করব, সেই জন্য একটু মসুর ডাল বসিয়ে দিয়েছি। পায়েসের জায়গাটা যে একটু ছোটো হয়ে গেছে, অন্যবারে এই হাঁড়িটাতেই প্রত্যেক বছর করি, কিন্তু অন্য বছর একটু হাঁড়িটা মানে মুখোমুখি হয় 1.5 হাঁড়ি মতো, কিন্তু এতটা হয় না। ভাবছি ছেলের বন্ধুরা আসবো, ওদেরকে একটু একটু দেবো। আর আমাদের বাড়িতে তো এমনিতে 15 জন আছে। আর পায়েস এমন একটা জিনিস, গরমে খাওয়ার থেকে ফ্রিজে রেখে ঠান্ডায় পরের দিন খেলে বেশি ভালো লাগে। আমি যদিও আমার ছেলের জন্মদিনে কখনো পায়েস খাই না, বলে খেতে নি, সত্যি মিথ্যে জানি না, সেই জন্য খাই না জোর করে। একবার যেহেতু কানে শুনেছি, সেই থেকে আর কখনো আমি জন্মদিনের পায়েসটা খাই না। ওর সুবেতে যখন করি, চালটা যখন সিদ্ধ হয়ে গেছে, তখন কাজু আর 2 রকমের কিশমিশ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পায়েস বসাবার আগেই, সেইটা আমি এখন দিয়ে দিলাম। একদম মুখোমুখি হয়ে গেছে, সেজন্য বারে বারে নাড়তে হচ্ছে। পায়েস খিচুড়ি এমন একটা জিনিস, শেষের দিকটা একদম সরে গেলে হবে না, আচ্ছা আচ্ছা খালি নাড়তে হবে। তো চাল খুব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটু মিছরি, আর দিলাম 1 বাটি মতো চিনি। মিষ্টিটা দিলে কি হয়, পায়েসটা বেশ একটু ক্রিমি ক্রিমি ব্যাপারটা থাকে, বেশ খুব সুন্দর লাগে। এখানে হাঁড়িটা এতটা ছোটো গেছে না, আমার খুব ভয় লাগছে। একটু কেশর ভিজিয়েছিলাম, ভেবেছিলাম দেবো, আবার ভাবলাম না থাক, আমাদের বাঙালি পায়েসগুলো একটু সাদাটে সাদাটে হলেই ভালো হয়। তা হাঁড়িটা বড্ড মুখে হয়ে গেছিলো, সেই জন্য এদিকে সসপ্যানে আবার একটু এটা নাবিয়ে নিয়েছি। এটা দুটো ভালোভাবে ফুটে গেলে আবার এক জায়গাতেই ঢেলে দেবো, কিন্তু একটু একটু এইভাবে না জোরে ফুটলে যেন জিনিসটা যেন কেমন একটু লাগছে। পায়েস পুরোপুরি রেডি হয়ে গেছে, তো পায়েস হয়ে গেছে, নাবিয়ে দিয়েছি। ভাবলাম মাংস করব, আলু তো ভেজে নিয়েছি, মাংসের আলু, তো ভাবলাম চিংড়ি মাছ যখন ভাজবই, তো এই তেলটাতেই ভেজে নিই যেটা মাংস করবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, একটু চিনি, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, যেভাবে আর কি চিকেন হয় আর কি। এবার একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তো পেঁয়াজ দিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে কিন্তু বারবার বলবো, মানে কতটা মাংসে কতটা আদা রসুন দিচ্ছি, কতটা পেঁয়াজ দিচ্ছি ওইভাবে বলতে পারছি না। একটা মানে 20 বছরের রান্নার অভিজ্ঞতায়, 20 বছরের সংসার লাইফে রান্না করতে করতে আমার একটা অভিজ্ঞতা যে হয়ে গেছে, আমি সেই অভিজ্ঞতা থেকেই করি এটা। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবার পর এবার এখানে মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে, মানে এইভাবে এখন নেড়ে চেড়ে কষিয়ে যেতে হবে। প্রায় আধ ঘন্টা তো এটা কষাতেই হবে, জল ছাড়া এইভাবে কষাতে থাকবো। কিছুক্ষণ কষাবার পর আপনি তেল ছেড়ে দেবে। তো এদিকে আমি একটু পটলটা ভেজে নিয়েছি, কড়াই তেল দিয়ে দেখেছেন একটু দিয়ে দিয়েছিলাম। করলা ভাজা হয়ে গেছে, এবার একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে ডালটাও সাঁতলে দিয়েছি। এবার মাংসটা আধ ঘন্টা মতো 10-15 মিনিট মতো কষিয়ে নিয়েছি, এখানে 10 মিনিটের বেশি কষিয়ে নিয়েছি। ওখানে 2টো টমেটো, একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আবার এখানটা ভালো করে কষাবো। মাংস কিন্তু ম্যারিনেট করার সময় লবণ দিইনি, এখনই দিলাম। ডালটা খুব ভালো রকম ফুটে গেছে, এবার ডালটা আমি নামিয়ে নেব। এখানে আধ ঘন্টা মাংসটা কষিয়ে নেবার পর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিই। আগে কিছুক্ষণ কষিয়েছি, তারপর একটু জল দিয়েছি, একটা কেটে কেটে আর কি, স্পিডে একটু অনেকক্ষণ দেখিয়েছি বলে। আর শেষের দিকে একটু গরম মশলা, ধনে পাতা দিচ্ছি। মাংস রেডি, ভেবেছিলাম মাংসটা একদম গামাখা করবো, আবার কি মনে হলো একটু হালকা জল জল মতোই রাখলাম, খুব যে টালটালে ঝোল রেখেছি তাও নয়, যেহেতু ডালটা আছে। তো এদিকে আবার ভাবছি একটু চাটনি করি, তো চাটনি করার জন্য সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। অন্য সময় 5 ফোড়ন থাকলে দিই, 5 ফোড়নটা যে ফুরিয়েও গেছে, আর তাড়াতাড়ির মধ্যে তৈরি করার সময় হয়নি, 5 ফোড়ন বাড়িতেই তৈরি করে নিই।
তেলের উপর টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো টমেটোটা নেড়ে চেড়ে একদম নরম করে নেব। টমেটোটা যখন দেখুন একদম এরকম নরম হয়ে এসেছে, মানে একদম সিদ্ধ হয়ে গেছে, একদম একটুখানি জল দিলাম। তো এখানে আমসত্ত্ব, খেজুর, কাজু, কিশমিশ আর দিয়ে দিলাম গুড়। আমসত্ত্বটা আমি এমন কুচি নিয়েছি, আর খেজুর থেকে বিচিটা বার করে দিয়েছি, বীজটা বার করে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে টমেটোমের চাটনিও রেডি হয়ে গেছে। এখানে চিকেনটা দেখুন, এখানে জানলা দিয়ে আলোটা পড়ছিল, এমন এক এক সময় হয়ে যায় দেখবেন ক্যামেরা করতে করতে। তো চিকেন একদম আমাদের রেডি। চলুন এবার খাবার, আমার ছেলেকে আমি সাজিয়ে দিয়েছি, আমার ছেলে খেতে বসেছে। সে স্কুল থেকে এসে খিদেও পেয়েছে, তার জামাটা এত পছন্দ হয়েছে সে স্কুল থেকে এসে আর ড্রেস চেঞ্জ করেনি। তো এইভাবেই খেতে বসেছে। আমি বোধহয় সেই সময় এখানে আমার ছেলেকে একটু আশীর্বাদ করছিলাম মাথায় হাত দিয়ে। তো সেই রেকর্ডটা আর কি হয়ে গেছে, সেটা আমি অফ করে দিয়েছি, আমার খেয়াল ছিল না। যাই হোক, আজকের দিনে প্রত্যেকটা মাই তো তার সন্তানকে আশীর্বাদ করে, মায়েরা তো সবসময়তেই করে। তো আমার ছেলে আমাকে একটু পায়েস খাওয়াতে যাচ্ছিলো, আমি তো প্রথমেই বললাম আজকের দিনে আমি কখনো পায়েস খাই না। তো এবার ওর বাবাকে আমি ভাত দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। তো এখন বাজে বিকেলে 5টা, 5:30 এরকম। রান্নাঘরে আবার এসে গেছি, যেহেতু বন্ধুরা আসবে। 7:30টায় টাইম দেওয়া হয়েছে। প্রথমে ভেবেছিলাম আজ একটু ছোলে আর ভটুরে করবো, তো ছেলে বললো না মা, আমরা বাঙালি, আমাদের আলুর দম লুচিটাই হচ্ছে একদম, ওইটাই করতে হবে। আর ছেলের খুব পছন্দ, সেজন্য বললেন চলো ঠিক আছে আলুর দম লুচিই করি। এখানে জল দিয়ে হালকা লবণ দিয়ে আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি, যেহেতু আলুর সাইজটা বড় আছে সেখানে একটু ভাপিয়ে নিলে সুবিধা হয়। তো এখানে গোলমরিচ, ছোটো এলাচ, দালচিনি, লবঙ্গ আর এখানে একটু জায়ফল জয়িত্রী শুকনো খোলায় ভেজে নিচ্ছি, সাথে একটু তেজপাতা দিয়ে দিলাম। এটা আলুর দমের মশলা, একটা গরম মশলা আমি ঘরে রেডি করছি। খুব বেশি করে করি না, কারণ এগুলো করার সময় একটা সুন্দর গন্ধ থাকে, অনেক দিন ঘরে পড়ে থাকলে গন্ধটা একটু নষ্ট হয়ে যায়। তো ওটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর লাস্টে দিলাম একটু ধনে আর জিরে। ধনে যেটা প্রথম থেকে দিলে পুড়ে যেত, ওটা একটু শক্ত হয় খোলগুলো। তো ভেজে নামিয়ে নিয়েছি, কড়াই একটু ঘি দিয়েছি, দিয়ে এবার সিমুইটা ভেজে নেব। হালকা ব্রাউন করে ভাজবো, খুব বেশি ব্রাউন করব না। তো ভাবছি একটু আলুর দম, লুচি আর সিমুই রাখবো। পান্তুয়া আনা আছে, 2 রকমের কেক, একটু সিঙ্গারা, একটু থামস আপ করে রেখেছি, স্প্রাইট। আর চিপসটা আনবো, চিপসটা একদম ভুলে গেছি। এখানে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি, এইদিকে কড়াইয়ে তেল দিয়েছি। এবার ভাপিয়ে রাখা আলুগুলো দেখুন যে সিদ্ধ হয়ে গেছে, খুব সেরকম নয়, খালি জাস্ট একটু হালকা নরমটা হবে। একটু লবণ আর হলুদ দিয়ে 2বার করে ভেজে নেব, অনেকটা আলু তো 2বার করে ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নেব আলুটা। সিমুইটা দেখুন এরকম ব্রাউন কালার করে ভেজেছি, খুব বেশি ব্রাউন করিনি। দুধ কিন্তু ফুটে এসে গেছে, খুব জোর দেওয়া ছিল, আমি কমিয়ে দিয়েছি, কারণ দুধটা উতলে যাওয়ার ভয় লাগছিলো তার জন্য। আর ভাজা মশলাটা আমি এখানে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা এয়ারটাইট কন্টেনারে রাখলে ভালোই থাকবে, অনেক দিনই গন্ধটা থাকে। এবার এখানে সিমুইটা কিন্তু দেখুন অনেকটা দুধ টেনে নিয়েছে, সিমুই আমাদের এখানে অনেক সিদ্ধ হয়ে গেছে, ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। তো একটু চিনি, ছোটো এলাচ দিয়ে দিলাম, আর সকালবেলা যে পায়েস করেছিলাম সেইখান থেকে একটু কাজু কিশমিশ ভেজানো একটু সাইডে রেখেছিলাম, সেটা দিলাম। আর কেশরটা যে দুধে ভিজিয়ে রেখেছিলাম পায়েসে দেবো বলে দিইনি, সেটা সিমুই দিয়ে দিলাম। সিমুই কিন্তু আমাদের একদম রেডি, এই স্টেজেই নামিয়ে নেব। আমি শেষের দিকে একটা ভুল করেছি, কি ভুল ঠিক নয়, মানে দুধটা যদি একটু বেশি থাকতো তাহলে তো ঠিক হতো। আমার কি মনে হলো আমি আবার একটু মিষ্টি দিয়েছিলাম, এখন অবধি তো ঠিক ছিল, কিন্তু যখন ঠান্ডা হয়ে গেছিলো একদম বসে গেছিলো। মিষ্টি দিলে কিন্তু জিনিসটা বসে যায়, অনেকটা টেনে নেয়। আলু দেখুন 2বার করে আমি ভেজে নিয়েছি, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি কড়াই, দিয়ে এবার বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। একটু ভাজার সময় একটু লবণ হলুদ যেমন দিই, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়, হলুদ দিলে কালারটা এসে যায়, সেই জন্য সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, সেটা আমি দিয়ে দিলাম 1.5-2 চামচ মতো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি যেমন কষাই সেইভাবেই কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম টমেটো, 2টো টমেটো দিয়েছি। আর এখানে একেবারেই স্বাদ অনুযায়ী লবণটা এখন দিয়ে দিচ্ছি। আর বাকি মশলা লঙ্কা হলুদ একটু চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে দেখুন তেল যখন ছেড়ে দিয়েছে, তখন একটু এখানে ধনে পাতা দিলাম, দিয়ে আর একটু ভেজে রাখা আলুটা দিয়ে এবার মশলা তেল ছেড়ে দিয়েছি, কিন্তু আলুর সঙ্গে মশলাটা আরও 6-7 মিনিট 8 মিনিট মতো কষাবো, যাতে আলুটার সাথে মশলাটা খুব ভালোভাবে সুন্দর মেখে যায় এবং আলুটাতে মশলাটা যাতে টেনে যায়। তো অনেকক্ষণ কষিয়ে নেবার পর আমি এখানে দিচ্ছি গরম জল, কারণ আলু সিদ্ধ হতেও লাগবে, প্লাস আবার একটা গ্রেভির ব্যাপারটা থাকবে। তো আলুর দমটা যতক্ষণ হচ্ছে আমি এখানে ময়দা মেখে নেব। ময়দাতে একটু লবণ আর একটু চিনি দিয়ে খুব ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি, নিয়ে ময়নের জন্য দিয়ে দিচ্ছি আমি একটু রিফাইন্ড অয়েল।
অন্য সময় তেলের উপর জল দিয়ে দিই, আজকে আগে ভালো করে তেলটা দিয়ে ভালো করে নিয়েছি, মেখে নিয়েছি। তারপর গরম জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। তো ময়দা এখন মাখা হয়ে গেছে, ময়দাটা কিছুক্ষণ থাকবে। চলুন আলুর দমটা একবার দেখে নিই কেমন হয়েছে। দেখুন আলুর দম পুরো রেডি, তেল ভেসে উঠেছে, মানে তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে একদম সুন্দর কিন্তু কালারটা এসছে। দেখুন আলুর দমের রঙটা খুব সুন্দর এসছে কালারটা। আলুও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একদম লাস্ট ফিনিশিং একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর আমরা যে গরম মশলাটা তৈরি করেছিলাম, ভাজা মশলাটা, সেই মশলা খুব বেশি না, 1 চামচ আর একটুখানি মতো দিয়ে দিলাম। দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাস অফ করে দিয়ে আমি কিন্তু এখন নামাবো না, এটা এখন কিছুক্ষণ চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে এইভাবে রেখে দেবো। তারপর আমি এটা নামাবো আলুর দমটা। তো কিছুক্ষণ পর দেখুন আলুর দমটা এবার নামিয়ে নেব। নিয়ে আমি রেডি হয়ে নিয়ে গেছি, আমি একটু শাড়ি পরে নিয়েছি, অন্যদিন শাড়ি অত আমি পরি না। তো লুচির এখানে এক একটা করে লেচিগুলো কেটে নিচ্ছি। লুচিটা একটু পরের দিকে ভেবেছিলাম করব, কিন্তু আমার ছেলের কিছু বন্ধুরা বলছে তারা সকাল সকাল চলে যাবে, সেজন্য কিছুটা লুচি এখন ভেজে নেব, ওরা কেক কাটা হয়ে গেলেই খেয়ে বেরিয়ে যাবে। তো এখানে ছেলের কেক কাটাচ্ছে, ছেলের সব বন্ধুরা এসেছে, ছেলের বন্ধু ছেলে খুবই তারা খুব আনন্দিত এইভাবে। তো খুব ছোটোবেলায় যখন ছিল তখন এরকম আশপাশের যে বাচ্চারা থাকতো তাদের এইভাবে ডেকে অনুষ্ঠান এরকম হালকা করে করতাম। কিন্তু যখন থেকে করোনা হলো 2 বছর করলামও না, মানে কেউ কারো বাড়ি তখন তো যাওয়া আসা ছিল না, করতাম না। তারপর একটু বড় হয়ে গেছিলো 7-8-এ, তখনও করতাম না। কিন্তু এই 1-2 বছর হয়েছে, 1 বছর দেখছি সব বন্ধুরা এরকম যে যার বাড়িতে ডাকছে, আর নয়তো একদম হোটেল বুক করে হোটেলে নিয়ে যাচ্ছে। তো ও যখন যাচ্ছে এই রকমই তো হয়, তাই না? বন্ধুরা কে কোথায় চলে যায়, অনেক দিন পর তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। তো সেই জন্যই ভাবলাম যে চলো ঠিক আছে একটু করেই দিই সেলিব্রেশন। ছোটোবেলায় তো করতে ইচ্ছা হয়, আর এখনও তো এমন কিছু বড় হয়নি, 15 বছর বয়সটা এমন কিছু বড় নয়, এখনই আনন্দ করবার সময়, করে নিই। এখন থেকে তো এবার পড়ার চাপ বেড়ে যাবে অনেক। তো কেক কাটা হয়ে গেছে, এবার খাবার দাবারগুলো দিয়ে দিচ্ছি। 2 রকমের কেক কেটেছিলাম, কেক একটু সিঙ্গারা, আর লুচি আলুর দম আর সিমুই যা করেছি তাই দিয়ে দেবো। কিছু ফ্রেন্ডস আগে চলে যাবে বলছে। আমার রান্নাঘরটা খুবই ছোটো, সেজন্য অসুবিধা হচ্ছে হয়তো ক্যামেরা করতে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমার ভিডিওটা তাহলে ব্লগটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সব শেষে আবারও বলছি, আমার ছেলেকে প্লিজ সবাই আজকের দিন একটু আশীর্বাদ করবেন, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে তাহলে আবার নেক্সট পরবর্তী আবার একটা ভিডিও, কুকিং ভিডিও নয়তো কোনো ব্লগের মাধ্যমে। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।